গরম গরম ভাতের সঙ্গে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা আমার তো মনে হয় অসাধারণ হবে। আজকে বন্ধুরা থালা ভর্তি কারি পাতা নিয়েছি। কারি পাতা খুবই উপকারী একটা পাতা, আমরা সকলেই জানি কম বেশি। এই কারি পাতা খেলে স্কিনের গ্লেজ দেয়, বিভিন্ন রকম চর্মরোগও কিন্তু সারে। আর মাথা চুল যদি পড়ে যায় তাহলে কিন্তু এই কারি পাতা যদি খাওয়া যায় বা তেলের সঙ্গে গরম করে চুলে মাখা যায় তাহলে কিন্তু চুল পড়াও বন্ধ হয়ে যায় আর নতুন চুল গজায়। আজকে কারি পাতা দিয়ে আমি খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুটো রেসিপি বানাবো, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। কারি পাতার এই রেসিপিগুলো বানানোর জন্য আমি এবার চলে যাব রান্নাঘরে। প্রথম রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসা বটি দিয়েও ছাড়ানো যাবে, তবে এই হাত ছুলনি দিয়ে ছাড়ালে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়। ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, একটা ছুরির সাহায্যে মিডিয়াম 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো রেখে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো কেটে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে 2-3 বার আলুটা ধুয়ে নেব। আলুটা এমনি আগে থেকে ধোয়া ছিল খোসা ছাড়ানোর আগে, তবু আরেকবার ধুয়ে নেব। আলুটার খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার ও সাইডে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আলুটার মেন কাজটা করে নেব। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা বেশ মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, খুব হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে উঠবে আর সেদ্ধ হবে না আলুগুলো ভেতর থেকে। আলুটা ভাজা হতে হতে এ সাইডে আমি দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য 2টো টমেটো নিয়েছি। টমেটো আর আলু আমি যেরকম পরিমাপ করে নিয়েছি, তো আপনারা কিন্তু এর থেকে বেশি নিতে পারেন। আমি অল্প অল্প পরিমাণ করে নিয়েছি। এই টমেটো দুটো এবার পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। বাজারের যে কোনো সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই পরিষ্কার করে জল দিয়ে একটু ধুয়ে নেওয়াই ভালো। মাঝখানে আলুটা একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ কিন্তু উল্টে দিতে হবে। এবার টমেটোগুলো কিন্তু বেশ আমি লম্বা লম্বা করে কেটে নেব, তবে আপনারা গোল করেও কেটে নিতে পারেন। আর ঠিক ওরকম 1/2 ইঞ্চি মতো করে রেখে কেটে নেব। আলুগুলো উল্টে পাল্টে দেখুন বেশ এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। হিটার বা উনুন বা গ্যাসে যাতেই বানান না কেন, এই লঙ্কাটা দেওয়ার সময় কিন্তু কড়াটা নিচে নামিয়ে নেবেন। আমি হিটারে বানাচ্ছি সেই জন্য কিন্তু হিটারটা অফ করে দিয়েছি। গ্যাসে যদি বানান তাহলে গ্যাসটা অফ করে দেবেন। তেলটা যা গরম আছে এর মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। ঝালটা ভাজতে ভাজতে ঝালের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব তেল থেকে। এগুলো ওই পাত্রের একটা সাইডে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কারি পাতা নিয়েছি, এগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তুলে নেব, কারণ কারি পাতা কিন্তু বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। এবার কড়াই কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, তো এই তেল আমার লাগবে না। তেলগুলো আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। কড়ার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে তেল আছে, 1 চামচ 2 মতো হবে। আর কড়ার গায়ে যেটুকু লেগে আছে এটুকুই। এর মধ্যে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। টমেটোটা ও সাইডে হতে থাকুক। এ সাইডে কারি পাতাগুলো এখনো কিন্তু গরম আছে, তো গরম অবস্থাতেই কারি পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নেব। এবার এই পাতাগুলো আমি গুঁড়ো করে নেব। আর এরকম হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু দেখবেন ভালো মতো গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আপনারা অনেকদিন ফ্রিজেও রাখতে পারেন বা কৌটোর মধ্যে কিন্তু রাখতে পারেন। যেরকম ঝাল ভাজা রাখেন অনেকদিন ভেজে, সেরকম কিন্তু আপনারা ভেজে কিছুদিন রাখতে পারেন। এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কারণ এই তেলে ভাজা পাতার আবার আলাদা একটা গন্ধ আসে। এবার এ সাইডে আমি ঢাকনাটা খুলে নেব।
টমেটোগুলো উল্টিয়ে দেবো। দেখুন টমেটোগুলো বেশ একটু পোড়া পোড়া হয়েছে। টমেটোটা কিন্তু বেশ দেখুন ভাজা ভাজা হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে কিন্তু টমেটো। এবার পুরো টমেটোটা গালিয়ে নেবে। টমেটোর ভিতরে কিন্তু জল আছে, তো এই জলটা শুকিয়ে নেবে, কিছুক্ষণ জাল করে নিয়ে। টমেটোর মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর হালকা একটু এরকম রস রস আছে, এতে অসুবিধে হবে না। কারণ এরকম রস রস আবার একটু না থাকলে শুকনো শুকনো হয়ে যাবে একেবারে। এবার কড়াটা আমি নামিয়ে নেব। দুটো উপকরণই কিন্তু রেডি করে নিয়েছি, এবার রেসিপি দুটো বানিয়ে নেব। প্রথমে শুকনো লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নেব। লঙ্কা কিন্তু প্রথম অবস্থা দেখায় একরকম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যায়। লঙ্কাগুলো হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। শুধু এই শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এবার দেখুন আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই আলুর মধ্যে কিন্তু এক ফোঁটা কিন্তু জল প্রবেশ করেনি, একদম তেলে ভাজা, ছাঁকা তেলে ভাজা। এই আলুটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আলুগুলো সব হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হাফ কারি পাতা আর শুকনো লঙ্কা ভাজা, আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে, এর একটা আলাদা টেস্ট আছে। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে এতটা সুন্দর গন্ধ আসছে, শুধু এই একটা আলুতে কিন্তু পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে, এতটা টেস্ট হবে এই আলু ভর্তাটার। কারি পাতা দিয়ে আলুর ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এবার দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এইরকম সুস্বাদু টেস্টি আলু ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। এবার টমেটোটা ভেজে রেখেছিলাম, এটা তো একটা সদ্গতি করতেই হবে। টমেটোটা আমি এই পাত্রে তুলে নেব। টমেটোটা ভাজার পরে দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সেই কারি পাতা ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। কারি পাতাটা দেওয়ার পরে যেন আরো সুন্দর একটা কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। দ্বিতীয় টমেটো আর কারি পাতার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এটা দেখতে দেখুন কতটা লোভনীয়, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। দুটো ভর্তাই আমি বানিয়ে নিয়েছি। আর যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই এর মধ্যে পেঁয়াজ দেবেন, আর যে সকল বন্ধুরা পেঁয়াজ খান না আপনারা পেঁয়াজ দেবেন না, শুধু এইভাবে খেয়ে দেখবেন। খাওয়ার পরে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।